আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা খারাপ সংবাদ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এবং পাকিস্তানি স্টুডেন্টদের জন্য। রাশিয়ান গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরব। আপনারা জানেন যে সেপ্টেম্বর ইনটেক 2025 সালে অনেক ইউনিভার্সিটি যারা টিউশন ফি গ্রহণ করছিল এবং কিছু কিছু ক্ষেত্রে অফার ইনভাইটেশনও পে করছিল, তারাও কিন্তু হচ্ছে যে ইনভাইটেশনগুলো ক্যান্সেল করতেছে এবং অফার লেটারগুলো ক্যান্সেল করতেছে। তো আজকে রাশিয়ান গভর্নমেন্টের যেই নতুন যে আপডেট, এই আপডেট বিষয়টা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। যদিও খবরটি খুবই খারাপ, কারণ হচ্ছে যে আমি নিজেও স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি রাশিয়াতে বেশ কিছুদিন ধরে। তো সেই ক্ষেত্রে আমার কিছু স্টুডেন্ট সেন্ট পিটার্সবার্গে এবং মস্কোতে ছিল, তো তাদের ইনভাইটেশনগুলো আর হবে না, তাদের অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়ে গেছে। অথচ তারা টিউশন ফি পেড করছিল, কেউ কেউ পেড করে নাই, এরকম অবস্থায় ছিল। তো কেন এই ডিসিশনটা ঘটলো আর এখন করণীয় কী, তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আশেপাশের পরিবেশটা দেখেন, এই জায়গাতে মাঝে মাঝে আসি। এই হচ্ছে এই জায়গাটা একটু জুম করে দেখায় আপনাদের। এখানে সাগরটিকে বেঁধে আর কি হচ্ছে যে নতুন করে এই শহরটা তৈরি করার, মানে শহরের একটা অংশ বৃদ্ধি করছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। টোটালি এই সাগরে, মানে সাগরটাকে আজকে কন্ট্রোল করে এই জায়গাতে শহর একটি তৈরি করার চেষ্টা করতেছে আর কি, সেটার কনস্ট্রাকশন চলতেছে। তো চলুন তাহলে কথা বলা যাক। তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রাশিয়াতে 2025 সালে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে সব ইউনিভার্সিটি হতে বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টকে ব্যান করছে। এবং এটা মানে শুধু মস্কো বা সেন্ট পিটার্সবার্গ বললে ভুল হবে, আসলে এক্স্যাক্টলি সারা রাশিয়ার জন্যই বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্ট আপাতত ব্যান, তাদের ইনভাইটেশন আর ইস্যু হবে না। তবে আসার খবর হলো যে যাদের ইউনিভার্সিটির সাথে কিছু লিঙ্ক আপ আছে, বলতে গেলে মস্কো আর সেন্ট পিটার্সবার্গ বাদে, অর্থাৎ অন্যান্য অঞ্চলে অন্যান্য সিটিতে যাদের লিঙ্ক আছে তারাই শুধুমাত্র কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে, মানে আজকে কথাগুলো ওপেনলি বলতে চাচ্ছি যে ইউনিভার্সিটির সাথে যাদের কন্ট্যাক্টে মিলবে তাদেরই ভিসা ইনভাইটেশন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইস্যু করা সম্ভব হবে। তাছাড়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আর ইনভাইটেশন ইস্যু করা সম্ভব হচ্ছে না। এটাই হচ্ছে যে বাস্তবতা এবং বাস্তব সত্য হচ্ছে এটাই। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মানসিকভাবে এই প্রিপারেশান নেওয়াই দরকার। তো কেন ঘটলো বিষয়টা? এটা ঘটলো যে বাংলাদেশি কিছু স্টুডেন্ট রাশিয়ার যে বেলারুস, পোল্যান্ড বা লিথুনিয়া এই টাইপের সীমান্তে যে কিছু ধরা খাইছিল, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বেশ কিছু ভিডিওতেই আমি বর্ণনা করছি যে বাংলাদেশি স্টুডেন্ট এই প্রিপারেটরি কোর্সে এসে তারা পড়ালেখা করতেছে না এবং পড়ালেখা না করে অবৈধ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট আসে, মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্সের সাথে যত স্টুডেন্ট ঢোকে ইউনিভার্সিটির তথ্যের সাথে তত স্টুডেন্ট মেলে না। তো এটা একটা রাষ্ট্রের জন্য আসলে খুবই মানে সমস্যার ব্যাপার। আপনারা জানেন রাশিয়াতে ওয়ার চলতেছে, এই যুদ্ধ চলার কারণে নিরাপত্তা ইস্যুও আছে। তো সব কিছু মিলায় আর কি হচ্ছে যে বেসিক্যালি ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে ব্যান করা হয় নাই, বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকেই ব্যান করা হয়েছে। আর বেসিক্যালি মস্কো এবং রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ, এই দুইটা শহর টোটালি ব্যান। এখন আমি অন্যান্য সিটির যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করি তাদের সাথে আমি কথা বলেছি বিস্তারিত এই বিষয়ে। তো সেই তথ্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো যে ফর এক্সাম্পল আমি কথা বলছি পাম স্টেট ইউনিভার্সিটির সাথে, আমি কথা বলেছি সাউথ উরাল স্টেট ইউনিভার্সিটির সাথে। তো এই ধরনের আরও কিছু ইউনিভার্সিটির সাথে আমি কথা হয়েছে। আজকে আমার কথা হইলো যে আসলে পরবর্তী পদক্ষেপ তাহলে ইউনিভার্সিটিগুলো কী নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা এটা অ্যাসিওর করছে যে তারা প্রোফাইল যাচাই বাছাই করে, আর কিছু সিক্রেট বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি প্রোফাইল যাচাই বাছাই করে প্রোফাইলটি স্ট্রং হয়, আর পাশাপাশি হচ্ছে যে যে এজেন্ট বা যে আপনার প্রোফাইল নিয়ে কাজ করতেছে সে যদি সদিচ্ছা করে এবং ইউনিভার্সিটির সাথে যদি কন্ট্যাক্টে মেলে, এর বাইরে বিস্তারিত আর বলতে চাচ্ছি না, তো যদি মেলে তাহলে আপনার ইনভাইটেশন ইস্যু হবে বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে। কিন্তু এটা মনে রাখেন যে সত্যি কথা যে সারা রাশিয়াতেই প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে যে এই রুলস ফলো করতে, মানে এক প্রকার অব্লিগেটরি ব্যাপার স্যাপার আছে, এটা ইউনিভার্সিটি কনফার্ম করছে। কিন্তু তারপরেও দূরের সিটিগুলোতে স্টুডেন্ট নিবে, কারণ মানে অন্য একটা ভিডিওতে আমি বলবো। তবে এতটুকুই আজকের ভিডিওতে বলি যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য রাশিয়ার ইনভাইটেশন আপাতত অফ, মস্কো সেন্ট পিটার্সবার্গ টোটালি অফ, এবং বাইরের কিছু ইউনিভার্সিটি
হবে, তবে হচ্ছে তাদের সার্কুলেশন, তাদের কন্ট্যাক্ট এবং হচ্ছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে করলে আর কি ইনভাইটেশন ইস্যু হবে, তাছাড়া ইনভাইটেশন ইস্যু হবে না। তো এখন রাশিয়ার যারা মস্কোতে আবেদন করেছিলেন এবং যারা সেন্ট পিটার্সবার্গে যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেকেরই তো আসলে আর কি অফার লেটার ক্যান্সেল, আপনাদের ইনভাইটেশন ক্যান্সেল, আপনাদের অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যার যার মাধ্যম দিয়ে কাজ করেছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। তারা যদি কোনো ইউনিভার্সিটিকে কনভিন্স করতে পারে, আর ইউনিভার্সিটি যদি কনভিন্স হয় এবং ইউনিভার্সিটির সাথে যদি চুক্তিতে মেলে, আমি ওপেনলি বলতেছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনভাইটেশন পাওয়া সম্ভব। কিন্তু খুব খারাপ খবর এটাই যে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সামনে আরও কঠিন রুলস আসতে যাচ্ছে, এটা কেবলমাত্র শুরু। তো অনুরোধ থাকবে যে যাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা কাজে লাগে আপনারা রাশিয়াতে চলে আসেন। কারণ আমাদের বাঙালিদের আমাদের চরিত্র খুব খারাপ ভাই, আমরা নিজেদের মানে সমস্যা নিজেরাই তৈরি করি। আর বাংলাদেশি রিপোর্ট আসলে কোনো দেশেই ভালো না, রাশিয়া বলেন আর যে দেশেই বলেন, কোনো দেশেই বাঙালিদের আসলে কোনো রিপোর্ট ভালো না। ওয়ার্কারের ক্ষেত্রেও রিপোর্ট ভালো না, স্টুডেন্টের ক্ষেত্রেও রিপোর্ট ভালো না। তো রাশিয়ার এই কারেন্ট অবস্থা এটাই। তো এখন আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে যে যে এজেন্সির মাধ্যম দিয়ে বা যে বড় ভাইয়ের মাধ্যম দিয়ে কাজ করেছেন, এই ভিডিওটা সকলের জন্যই। হয়তো কেউ বলেছে কেউ বলে নাই, তা আমি বলে দিচ্ছি যে যদি আপনারা রিজিওনাল কিছু ইউনিভার্সিটির সাথে চুক্তি করতে পারেন, আপনার যে এজেন্ট সে যদি চুক্তি করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ইনভাইটেশন ইস্যু হবে। তবে এটা এখন 10% ইউনিভার্সিটি, ধরেন সারা রাশিয়ায় 10% ইউনিভার্সিটি এটাতে রাজি হবে, তাছাড়া কোনো ইউনিভার্সিটি রাজি হবে না। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে আমার মনে হয় না যে কোনো ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য ভিসা ইনভাইটেশন বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইস্যু করবে, সেটা মস্কো হোক, সেন্ট পিটার্সবার্গ হোক বা একেতেরিনবার্গ হোক, যেই সিটি হোক না কেন, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য সম্ভবত তারা রাজি হবে না। তবে মেন প্রোগ্রামে যারা চান্স পেয়েছেন বা যারা পাবেন বা যারা এই বিষয় নিয়ে কাজ করতেছেন, আপনারা এটা দেখতে পারেন। মেন কোর্সে কিছুটা সম্ভাবনা আছে, তবে এই সম্ভাবনা খুবই কম, মানে 10%, 100-তে 10%। তো হয়তো আমার এই ভিডিওটি অনেক এজেন্ট দেখবেন বা অনেক এজেন্সি দেখবেন, তাদের ক্ষেত্রে হয়তো মিলতে নাও পারে, তবে আমি যেটা বললাম দিন শেষে এটাই প্রমাণিত হবে যে আমি যেটা বললাম সেটাই সত্যি। তো হয়তো আমার এই ভিডিওটা কারো স্বার্থের বাইরে চলে যেতে পারে, কিন্তু করার কিছু নাই ভাই। আমিও কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, তবে আমি লিগ্যাল ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করতেছি। অনেক এজেন্ট অনেক ভাবে টাকা নিয়েছে, আমার মাধ্যম দিয়েও অনেক স্টুডেন্ট আমাকে পে করছে এবং তাদের টিউশন ফি আমি পে করছি, এখন তাদের টিউশন ফি আমাকে ব্যাক করতে হবে, সেটাও একটা বিষয়। তো আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে যে যার মাধ্যম দিয়ে কাজ করতেছেন তাদের সাথে কথা বলেন এবং দেখেন যে আপনাদের জন্য কিছু করা যায় কিনা। আর পরের আর একটা ভিডিওতে আরও যদি আমার কাছে আপডেট কিছু তথ্য থাকে, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং যারা সমস্যায় পড়লেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন ম্যানেজ করে নিতে পারে। কারণ শেষ কথা, দিন শেষে শেষ কথা বলি যে রাশিয়ার ইনভাইটেশন এখন সোনার হরিণ হয়ে গেল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তো এটা মাথায় রেখে এখন সামনে আগান, একটা ইনভাইটেশন নিয়ে ম্যানেজ করেন। এখন ইনভাইটেশনই হচ্ছে একটা চ্যালেঞ্জ, তো ইনভাইটেশনটা নিয়ে আপনারা রাশিয়ায় চলে আসেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সুখের হোক। সালাম আলাইকুম।